বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। সালাম জানাচ্ছি আপনাদের সকলকে, সালামুন আলাইকুম। আজকের ভিডিও প্রসঙ্গ গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছে যে মোল্লারা কোরআনকে কিভাবে মিথ্যা বানাচ্ছেন, মিথ্যাভাবে উপস্থাপন করছেন আমাদের মাঝে, এবং কোরআনে জানি তা কিভাবে হাদিস বর্ণনা করছে। এই হাদিসের উদ্ধৃতি দিয়ে আমাদেরকে কোরআনের অস্বীকারী বানাচ্ছেন, তার বিস্তারিত আলোচনা করছে। কোনো ব্যক্তি, সমাজ, গোষ্ঠীকে হাওয়া প্রতিপূর্ণ করার জন্য নয়, কোরআনের সত্য কথা আপনাদের মাঝে তুলে ধরার জন্যই আজকের এই ভিডিও। আমি তুলনামূলক কোরআন ভিত্তিক আলোচনা করছি। আপনারা মোল্লাদের দ্বারা এই হাদিসের একটা উদ্ধৃতি শুনতে পারবেন। হাদিসের উদ্ধৃতি দিয়ে তারা বলছেন যে সালামুন আলা আদম, পৃথিবীর সর্বপ্রথম মানুষ যখন মাটি এবং বাতাসের মধ্যে ছিল, অর্থাৎ আদমের সৃষ্টি হয়নি, তখন সালামুন আলা মুহাম্মদ নবী ছিলেন। এই কথাটা যে কত বড় মিথ্যা এবং মানুষকে প্রতারিত করছেন হাদিসের উদ্ধৃতি দিয়ে এবং কোরআনকে মিথ্যা বানাচ্ছেন, সেটাই আমি কোরআন থেকে প্রমাণ করছি আপনাদের মাঝে। আদম সর্বপ্রথম মানব। আদমকে সৃষ্টির পরে আল্লাহ এই দুনিয়াতে যত মানুষ আসবে তার আত্মা সৃষ্টি করেছিলেন এবং প্রতিজ্ঞা করিয়েছিলেন যে আল্লাহই আমাদের রব। সূরা মায়দার 7 নম্বর আয়াত। সেখানে সালামুন আলা মুহাম্মদের আত্মাও ছিলেন, অর্থাৎ আদম সৃষ্টির পরে। অথচ মোল্লারা বলছেন যে আদম যখন মাটিতে ছিল, বাতাসে ছিল, আদম যখন সৃষ্টি হয়নি, তখনও সালামুন আলা মুহাম্মদ নবী ছিলেন। আল্লাহর নামে এত বড় মিথ্যা কথা! যাকে সৃষ্টি করেছেন সেই মুহাম্মদের নামে মিথ্যা কথা, কোরআনের নামে মিথ্যা কথা, জাহান্নামের রাস্তায় আমাদের দাঁড়া করাচ্ছেন যারা বিশ্বাস করবেন। সূরা শুরা 52 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? যে আমি আপনার কাছে ফেরেশতা পাঠিয়েছি, আপনি জানতেন না কিতাব কি, ঈমান কি। বাবারা, আপনারা যারা শুনছেন, অর্থাৎ আল্লাহর কাছে ফেরেশতা এসেছে কোরআন নিয়ে, প্রথম ওহী নিয়ে, সালামুন আলা মুহাম্মদের 40 বছর বয়সে। ইতিহাস বলছে তো 40 বছরের পূর্বে সালামুন আলা মুহাম্মদ কিছুই জানতেন না, ঈমানও ছিল না এবং কিতাব সম্পর্কে জানতেন না। আল্লাহর ওহী এসেছে, তখন উনি নবী হয়েছেন। ঈমান ছাড়া তো নবী হতে পারে না, নবুয়ত পেয়েছেন। তার মানে 40 বছর পরে যখন ওহী এসেছেন, কোরআন সাক্ষী, আয়াতে আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন। এবার আসুন যে সূরা ইউনূস 16 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন এখানে? যে কোরআন আসার পূর্বে দীর্ঘ সময় তোমাদের নিকট কাটিয়েছে, অর্থাৎ আল্লাহ নবীকে দিয়ে বলিয়েছেন যে বলো যে কোরআন আসার পূর্বে দীর্ঘ একটা সময় তোমাদের কাছে কাটিয়েছে, আমি কোনো ঈমানের দাওয়াত দেই নাই, কিতাবের দাওয়াত দেইনি। তার মানে আমার কাছে কিতাব আসেনি। এখানে সুস্পষ্ট যে নবী তখনই হয়েছেন যখন সালামুন আলা মুহাম্মদের কাছে ওহী এসেছে। আল্লাহ নবীকে দিয়ে বলিয়েছেন যে বলে দাও যে দীর্ঘ একটা সময় তোমাদের মাঝে আমি ছিলাম, আমি কোরআনের দাওয়াত দেইনি, ওহীর দাওয়াত দেইনি। যখন ওহী এসেছে তখন নবুয়ত আল্লাহ দিয়েছে আমাকে, আমি নবী। আর মোল্লারা বলছেন যে আদমের যখন সৃষ্টি হয় নাই, যখন আদম মাটি এবং বাতাসের মধ্যে ছিলেন,
তখনও সালামুন আলা মুহাম্মদ নবী ছিলেন। অর্থাৎ যারা এই কথা বিশ্বাস করবে কোরআনের আয়াতের অস্বীকারী হবে, পথভ্রষ্ট হয়ে যাবেন, আপনাদের ইবাদত বাতিল হয়ে যাবে। কারণ কোরআনের যারা অস্বীকার করে তাদের ইবাদত টিকে থাকবে না, তারা ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবেন। কষ্টদায়ক মৃত্যু হবে তাদের, টেনে হিসড়ে পৃষ্ঠদেহ এবং মুখমণ্ডল আঘাত করতে করতে তাদের মৃত্যু হবে। সিজ্জিন আল্লাহর কারাগারে সেই আত্মাটা রাখা হবে। সুতরাং সূরা কাফের 27 নম্বর আয়াত, যে কোরআনের একটা অক্ষর পরিবর্তন করা যাবে না। কতগুলি আয়াতের পরিবর্তন করছেন যারা বলছেন, আমি তাদেরকে বলছি, সেই মোল্লাদের বলছি যারা এই হাদিস শোনাচ্ছেন যে আদম যখন বাতাস এবং মাটিতে ছিল, অর্থাৎ আদমের সৃষ্টি হয় নাই, তখনই সালামুন আলা মুহাম্মদ নবী ছিলেন। কোরআনের কোন আয়াতে কথা বলছেন? এই কথাটা বিশ্বাস করার সাথে সাথে পথভ্রষ্ট হবেন, কোরআনের আয়াতের অস্বীকারী হবেন। আজকে মানুষ না জেনে বিভিন্নভাবে কমেন্টস করছেন। বিশেষ করে আপনারা দেখবেন যে উসমান গনি সাহেব অপ্রাসঙ্গিক কথা বলছেন, কমেন্টস করছেন। বা বোনেরা, আপনারা যারা শুনছেন, আমি যদি কেউ পারেন এই উসমান গনি সাহেবের উত্তর দিবেন আমার হয়ে, আমি অনুরোধ করছি আপনাদের। দেখবেন ভিডিওতে উনি এমন কতগুলি কমেন্টস করছেন যেগুলি হাস্যকর। অর্থাৎ সে যে কোরআন সম্পর্কে কিছু জানে না বা ইসলামের কোনো ধারণা তার ভিতরে নেই, বা আদৌ সে মুসলমান কিনা সে প্রসঙ্গে আমার সন্দেহ আছে। নবী সম্পর্কে বলছে, কোরআনের আয়াত সম্পর্কে বলছেন। আমি মাঝে মধ্যে ওনার কমেন্টসগুলি দেখে চিন্তা করি যে উনি কি আদৌ মুসলমান? ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আল্লাহ কোন কোন নবীকে জন্মের সাথে সাথেই নবী বানিয়েছেন, সেটাও কোরআন প্রমাণ করেছে। সালামুন আলা ঈসা, ইনি শিশুকালে জন্মের সময় নবী ছিলেন। কিভাবে? আসুন কোরআন কি বলছেন। সূরা মারিয়াম 29-30 নম্বর আয়াত পড়বেন। সেখানে বলা হয়েছে, আমি তো আল্লাহর দাস, তিনি আমার কাছে কিতাব দিয়েছেন, আমাকে নবী বানিয়েছেন। 29-30 নম্বর সূরা মরিয়ম পড়বেন। অর্থাৎ আল্লাহ তাকে দিয়ে বলিয়েছেন যে শিশু অবস্থায় উনি কথা বলেছেন যে আমি আল্লাহর নবী। তার মানে জন্মের সময় যিনি নবী ছিলেন তার নির্দেশনা কোরআন দিয়েছে। এবং সালামুন আলা মুহাম্মদ কখন নবী হয়েছে? যখন তার কাছে ফেরেশতা আসলো, ওহী আসলেন, এবং দীর্ঘ সময় উনি কাফিরদের কাছে অতিবাহিত করেছেন, তারপর ওহী এসেছে, সেটাও আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। তাহলে এই সালামুন আলা মুহাম্মদ নবী ছিলেন যখন আদম মাটি এবং বাতাসের মধ্যে ছিল, পানির মধ্যে ছিল। এই কথাটা সম্পূর্ণটা মিথ্যা। এতে করে সুস্পষ্টভাবে প্রমাণ করতে পারবেন যে হাদিসের উদ্ধৃতি দিয়ে মোল্লারা যে নির্দেশনা দিচ্ছেন আমাদের, যেটা মানতে বলছেন, সেটা কিন্তু যারা মানবেন তারা জাহান্নামের রাস্তায় গিয়ে দাঁড়াবেন, সময়ের অপেক্ষা জাহান্নামে চলে যাবেন, এবং কষ্ট করে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি করছেন, সবকিছু ইবাদত সমস্ত কিছু বাতিল হয়ে যাবে। বেঈমানেরা, আপনারা যারা শুনছেন, আমি আশ্চর্য হই যে কোরআনের আয়াতে কি বলছেন আর তারা কি প্রচার করছেন, কিভাবে প্রচার করছেন। একটা বিষয় আপনাদের বলছি, এরকম হাজারো বিষয় কোরআনের বাইরের, অর্থাৎ কোরআনকে অপমান করে, কোরআনের আয়াতের অস্বীকারী বানিয়ে কোরআনকে উপস্থাপন করছেন আমাদের মাঝে। এবং আমরা অনেকেই
বিশ্বাস করছে যে মোল্লারা লেখাপড়া করেছেন, তারা সবকিছু জানে, যেটা বলছে সেটা তো সত্যই বলছে। এই ধরনের নির্দেশনা কোরআন দেয়নি যে যারা আলেম হবে। আলেম কারা? মোল্লা কারা? যারা জ্ঞানী, তাই না? তো এই জ্ঞান শিক্ষা করে যেটা মানুষের কাছে প্রচার করবে সেটাই যদি ভুল উপস্থাপন করেন, তাহলে তো মানুষকে বিভ্রান্তি করা হবে। হাদিসের মাধ্যমে মানুষকে বিভ্রান্তি করা হবে, ভুল উপস্থাপনের মাধ্যমে, কোরআন ভুল উপস্থাপনের মাধ্যমে মানুষকে বিভ্রান্তি করা হবে। তা আমরা যে বিভ্রান্তি হচ্ছে, আমাদের কাছে যে ভুল উপস্থাপনা করছেন কোরআন, এবং আমরা যে ওই বিষয়টা জেনে শুনে মেনে নিলাম এবং বুঝলাম, এবং এই অবস্থায় এই কথাটাকে মুখে রেখে আমাদের মৃত্যু হবে, কোথায় যাবো আমরা? কোরআনের অস্বীকারী হয়ে তো আমাদের মৃত্যু হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এরকম হাজারো হাদিস আছে যারা মোল্লারা প্রচার করছেন, কোরআনের বিরুদ্ধে চারণ করছেন। কোরআনে যা নেই সেই কথাগুলি উপস্থাপন করছেন, কোরআনকে মিথ্যা বানাচ্ছেন, কোরআনের আয়াতগুলি মিথ্যা বানাচ্ছেন। সুতরাং আমি এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সতর্ক করছি, এমন কোনো কিছুই বিশ্বাস করবেন না যেটা কোরআনে নেই। এমন কোনো কিছু মানবেন না যেটা কোরআনে নেই। কারণ আল্লাহ কোরআনে বলছেন যার সনদ নেই, যার দলিল নেই, যা আমি বর্ণনা করিনি সেটা তোমরা মানবে না, সেই রকম ইবাদত করবে না। মানে একটা বিশ্বাস, ঈমান আপনাকে আল্লাহ যেভাবে শিখাচ্ছেন সেভাবেই শিখতে হবে। তো আল্লাহ যেভাবে ঈমানের ঘোষণা দিয়েছেন সেটা আমাদের মানতে হবে, এটাই ইবাদত। এখন আমরা যদি মোল্লাদের এই ভুল উপস্থাপনা বিশ্বাস করি, তাহলে আমরাও ঈমান হারা হব। আল্লাহ কোরআন মানতে বলেছেন, আমাদের কোরআনই মানতে হবে, এই কথাটাই বিশ্বাস করবেন। যদি আল্লাহ আপনাকে হেদায়েত দেয়, কোরআনের বাইরে চলে গেলেই বিপদ হবে। তবে একটা কথা বলে আমি শেষ করছি, এই কোরআনের নাম হলো ফুরকান, অর্থাৎ সত্য মিথ্যা যাচাইকারী। যে কথাই বলুক, যে মোল্লারা যে কথা বলুক, এটাকে কোরআন দিয়ে যাচাই করতে হবে যে কোরআন এই কথা আছে কিনা। তবে আমি এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল আপনাদের কাছে উপস্থাপন করছি, যে তুলনামূলক আলোচনা করছি। আপনারা জানেন যে আমরা এই প্রচলিত সমাজে কি শুনছি আর কোরআন কি বলছে, এটাই আপনাদের মাঝে তুলে ধরার জন্য কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। আশা করি ভিডিওগুলি নিয়মিত দেখবেন, উপকৃত হবেন। ভাই বোনেরা, সুতরাং আসুন আল্লাহর যে নির্দেশনা, কোরআনই আমরা অনুসরণ করি। আমি যেখানেই পাচ্ছি যে মানুষ কোরআনের বাইরে কোনো কিছু বিশ্বাস করছে যেটা কোরআনে নেই, সেটাকে আপনাদের মাঝে তুলে ধরব। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। আল্লাহ যেন আপনাদের হেদায়েত দান করে। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।